এটা খুব খারাপ, আমার জ্বরও আছে, কিন্তু আমি ভাবলাম কি না গেলে আবার বিজনেস কমিউনিটি লেগে গেলে আমাদের বাংলার কি হবে। এমনি বিজনেস কমিউনিটি প্রায় অন্য রাজ্যে বা অন্য দেশে তারা প্রায় বাড়ির একটা দুটো ছেলে অন্য জায়গায় চলেই গেছে। এটা আমরা শুধু জানি না, সবাই এটা জানে। এখানে মনীষ জাজারিয়াজি আছেন, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমাদের চেয়ারম্যান আছেন শ্রী লवेश पोद्दार जी, श्याम सुंदर अग्रवाल जी, प्रेसिडेंट कलकत्ता गुड्स ट्रांसपोर्ट एसोसिएशन, विकास टेबरेवाल जी, सर्वोपरि आप लोग সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। দেখুন, 49 বছর যে বাংলা অত ফার্টাইল বাংলা ছিল, যেখানে ব্রিটিশরা এসেছিল বিজনেস, আর পাঞ্জাব দুটো জায়গায় ভাগ হলো। একটা বড় অংশ পাকিস্তান চলে গেল, এদিকে বাংলা, পশ্চিম বাংলার একটা বড় অংশ পাকিস্তানে চলে গেল। এরপরে কিছু শক্তি, যেহেতু কেন্দ্রের সরকার মজবুত ছিল না, একটা শক্তি এই দুটো বর্ডার এলাকাটাকে নিজের কবজায় রাখার জন্য, ভারত বিরোধী শক্তিকে এখান থেকে মজবুত করার জন্য ওরা এই দুটো জায়গাকে বেছে নিয়েছিল। তার মধ্যে পশ্চিমবাংলা ছিল আর পাঞ্জাব ছিল। আপনি দেখবেন বিগত ইতিহাসটা, পশ্চিমবাংলা আর পাকিস্তানে সবসময় এন্টি কান্ট্রি একটা মনোভাব। মানে আপনাদেরকে দেখলে কিছু মানুষ ভাবতেন, আর এরা তো রক্ত চোষা করে। রক্ত শুধু চোষে না, এটা বলে না কি এদের জন্য আমাদের ব্যবসা, আমাদের রুজি রুটি চলছে। এটা ডিফিনিশন চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এই 49 বছর যদি ইতিহাস দেখেন, তাহলে আপনাদের জায়গাটা ওই জায়গা পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু ভারতবর্ষের মানুষ 2014 সালের থেকে তাদের চিন্তা ভাবনা একটা জায়গায় এলো যে না, আমাদের দেশটা ভারতবর্ষ আছে, এখানে নট লেফটিস্ট, নট রাইটিস্ট, এখানে ন্যাশনালিস্ট একটা ইকোসিস্টেম কাজ করছে, যে যারা দেশের জন্য ভাবছে। এবার দেশের জন্য শুধু একা আমরা পলিটিশিয়ান ঠিক করতে পারবো না। এখানে যারা বসে আছেন বেশিরভাগ, বা সামনে যারা বসে আছেন, এই সামান্য কয়েকদিনের মধ্যে বেশিরভাগ লোকের সঙ্গে আমি কথা বলেছি, তাদের প্রপোজাল নিয়েছি, তারা কি চাইছেন বাংলার জন্য। এখনই বসে বসে কথা বলছিলাম এই কিভাবে জলপথকে মজবুত করা যায়, কিভাবে একটা রিভার পোর্ট তৈরি করা যায়। আমার জানেন আপনারা, রিভার পোর্ট করার জন্য প্রধানমন্ত্রী কলকাতা টু বেনারস একটা ব্যবস্থা নিয়েছে এর মধ্যে। তো আমরা তো পিছিয়ে, আমরা তো ভাবার চিন্তাই ছিল না আমাদেরকে আমরা এটাও করব। আমাদের রিভার মানে ওই রিভার থেকে বালি তুলে বিক্রি করা, এটাই আমাদের রিভার। ওর বাইরে আমরা গেলাম না। রিভার মানে বালি তুলো, আর পুলিশকে পয়সা দাও, নেতাদেরকে পয়সা দাও, কাজ শেষ। কিন্তু ওই রিভার থেকে কি কি হতে পারে, এটা এই 49 বছর নেগেটিভ পলিটিশিয়ানরা যারা শুধু নিজের ভাবলো। মানে আপনাদেরকে আমি একটা জিনিসে চ্যালেঞ্জ করব, আপনারা বলুন তো, উইদাউট ইনভেস্টমেন্ট আপনাদের মধ্যে কেউ আছেন যে অভিষেক ব্যানার্জির মতো রোজগার করতে পারে? পারবেন না। উইদাউট ইনভেস্টমেন্ট মানে এখন পর্যন্ত যা জানা 1 লাখ কোটি টাকা মালিক আছে। চোখে ড্রপ দিতে গেলে আমেরিকা যায়, আর বাড়িলো কি করতো এটাও আপনারা দেখেছেন। যাই হোক, এবার লজিস্টিক সিস্টেম ঠিক করতে হবে, ট্রান্সপোর্টেশন সিস্টেম ঠিক করতে হবে। তার জন্য সব থেকে বড় কাজ কি আছে,
পরিবেশ পরিস্থিতিটা ঠিক করতে হবে। আপনারা সিকিউর হবেন যখন আপনারা ভয়মুক্ত হবেন, তখনই আপনারাও ভাববেন কি আমরা ব্যবসায় করতে পারবো, এখানে আমাকে এক্সটর্শন দিতে হবে না। আমার কাছে পরশুদিন একটা ফোন আছে, বীরভূমে 5টা জায়গা নাম দিল একজন ব্যক্তি, বলে এখানে প্রায় 4000-5000 গাড়ি চলে। এবার সেই গাড়িগুলো যারা চালায়, একটা নম্বরে 10টা গাড়ি চলে, আর কারো পারমিট নেই, কারো লাইসেন্স নেই, কারো ট্যাক্স নেই, কিছু দেয় না গভর্নমেন্ট। তারা সব ওই ক্যাশ টাকাতে বিজনেস করে। আমাদের দেশে যারা বিজনেসম্যান সমস্ত তথ্যগুলো দিয়ে আইটি ফাইল রেডি করছে, টাকা জমা করছে, ট্যাক্স দিচ্ছে, দেশের জন্য ভাবছে। আরেকটা শ্রেণী বাংলায় বসে আছে, আপনার কাছে কি টাকা আছে, তারা বাড়ির খাটে তোলা কয়েকশো কোটি টাকা যখন চাইবেন তখন আপনাকে দিয়ে ক্যাশ টাকা পড়ে আছে। তাহলে গভর্নমেন্ট হেলদি না হলে আপনারা কি করে হেলদি হবে, ব্যবসা কি করে হেলদি হবে? গভর্নমেন্টকে হেলদি হতে হবে, তখন আপনাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট তৈরি করবে, তখন আপনাদের জন্য ব্যবস্থা তৈরি করবে। বেশিরভাগ থানায় কনস্টেবল নেই, 1 লাখ কনস্টেবল দরকার আছে বাংলায়। না থাকলে আপনার এই যে সিভিক ভলান্টিয়ার তৈরি করে দিয়েছে, তারা কি করে আপনাদের ট্রাকগুলো যায়, আপনারা চেনবেন, আপনাদের কোনো 2 নম্বরই নেই ওর মধ্যে, তা সত্ত্বেও আপনাকে টাকা দিতে হবে। এই যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা কিভাবে ভুক্তভোগী আছেন সেটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। আমার বক্তব্য একটা জায়গা খুব ক্লিয়ার আছে, বাংলায় যেরকম বিকশিত ভারতের স্লোগান, এখন বিকশিত বাংলার স্লোগান আমরা দেব। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের ফাইল 6 মাস, 3 মাস, 2 মাস থাকবে না। যে কোনো ডিপার্টমেন্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ আছে, যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো ফাইল যদি কোনো সরকারি আমলা আটকে রাখে, ইমিডিয়েট আপনারা আমাদের মুখ্যমন্ত্রীকেও বলতে পারেন, কোনো মিনিস্টারকেও বলতে পারেন, আমাদের দলের নেতাদেরকে বলতে পারেন, আমাদেরকে বলতে পারেন। কেন আমলাশাহী এখনো ওই কি বলা যায়, এখনো গন্ধটা বেরোয়নি। ওরা চাইছে যেটা করতাম আমরা সেটাই এখনো করব। আমি আপনাদেরকে খুব ভালোভাবে একটা কথা বলতে পারবো কি, যে ফাইল জন্য আমাকে বলছিলেন লবিস্ট্রি, আমি 2 বছর 3 বছর আগে একটা প্রজেক্ট বলেছিলাম, আমি আপনাদের সবাইকে বলছি, ট্রান্সপোর্ট হোক, লজিস্টিক সিস্টেম হোক, ইন্ডাস্ট্রি হোক, লেবার প্রবলেম হোক, হবে, এখনো আমাদের সময় একটু লাগবে, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে শর্ট আউট করব। আমরা আনডিউ অ্যাডভান্টেজ কাউকে নিতে দেবো না। আপনারা ইনভেস্টমেন্ট করুন, বাংলায় কিন্তু সুরক্ষিত আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা বাংলায় বোম আর গুলি আওয়াজ হতো, এখন ডিম চলছে। মানে কত তাড়াতাড়ি কোন জায়গায় আমরা নিয়ে এসেছি, আমার মনে হচ্ছে বিএনএসএ ডিম ছোড়ার কোনো ধারা এখনো তৈরি হয়নি। কিন্তু যারা এই লুটপাট করছিল তারা ওর থেকে বেশি এই ডিম ছোড়াকে ভয় পাচ্ছে। এটা তো আপনাদের জন্য ভালো খবর। আমরা এটাও আটকাতে চাইছি, আমরা চাইছি না। আপনারা দেখবেন আফটার ইলেকশন 2-1টা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছেন, ওই একটা গোডাউন ভেঙে পড়ে গেছে। আপনি জানেন মাত্র একটা লোক পিএফএসআই মেম্বার ছিল। আমরা লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, মানে আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে আমরা তাকে 5 লাখ টাকা দিতে পারতাম যারা মারা গেছে। প্রধানমন্ত্রী নিজের হাতকোষ থেকে দেবেন আলাদা কথা, কিন্তু আমরাও দিতে পারতাম, আমাদের আইনে বলা আছে, আমরা দিতে পারছি না। আমার কাছে 2 দিন আগে সুইগি এসেছিল, আমি ওকে বললাম কি আপনার কত লেবার আছে, বললো 7,000। তারা তাদের জন্য কি হয়েছে না, ইন্স্যুরেন্স করে দিয়েছে। মানে ইন্স্যুরেন্স করলে সব মিটে যাবে।
আপনারা তাদেরকে পিএফএসআই করছেন, তাদের তো অনেক সুবিধা দেবে, আপনাদেরও তো কাজ আরো বাড়বে। তো এই কনসেপ্টটা নেই, কেউ বেশিরভাগ লোক জানেও না। আমি বলছি আমরা এখন এক একটা মানে রোজই আমরা এটা নিয়ে ইনভেনশন করছি, কিভাবে মানুষকে সেবা করা যেতে পারে, কিভাবে ইন্ডাস্ট্রিকে বাঁচানো যেতে পারে, কিভাবে পরিবেশ ঠিক করে দেওয়া যেতে পারে, এরকম কাজগুলো আমরা করব। আপনি শুনে ভাববেন না কি আমি যে কথাটা বলছি কোনো রাজনৈতিক বক্তব্য না। আমরা ঠিক করে নিয়েছি 5 বছর আমরা কোনো রাজনীতি করব না। 5 বছর আমরা কাজ করব, আপনাদেরকে নিয়ে কাজ করব, আপনাদের হয়ে কাজ করব। কিন্তু আপনারা যদি ইন্ডাস্ট্রি আনবেন তখনই কিন্তু বাংলা ছেলেমেয়ের চাকরি পাবে। একটা সময় ছিল, মানে একটু অন্যভাবে বলছি, মেয়েদের বিয়ে করার জন্য আইএস আইপিএস খোঁজা হতো। এখন মেয়েরা সরাসরি ডিনাই করছে আইএস আইপিএস লাগবে না, বিজনেসম্যান লাগবে। তো এটা হলো পরিবর্তন, এটা কিন্তু পরিবর্তনের ব্যাপার। আর বাংলায় এগোবে, আপনাদের সঙ্গে নিয়ে আমরা এগোবো। কোনো ব্যাপার হলে আমরা আপনাদের পাশে আছি। আমি মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে বলবো, আপনারা এই বার্তাটা পাঠিয়ে দিন সারা পৃথিবীতে। ওই সিঙ্গাপুরে কিছু বিগত সরকার আমরা দেখেছি কোটি কোটি টাকা খরচ করে বিজনেস সাবমিট হতো। নিজের অফিসে, এখানকার ব্যবসায় কিছু আছে না, সব কিছু মনে করবে না, কিছু অসাধুরা আছে, তারা নিজের অফিস আছে সিঙ্গাপুর, লন্ডনে, আমেরিকায়, ওখান থেকে নিজের ওই বেয়ারাদেরকে কোট কিনে করিয়ে এখানে ইকোনমিক ক্লাসে পাঠিয়ে দিত। এখানে তারা মৌ সই করে ভালো করে আনন্দ করে চলে যেত, কোনো ইন্ডাস্ট্রি আসছে না। এটাও আমরা জানি। তো আমরা চাইছি সঠিক বিজনেস সাবমিটও হবে, আপনারা সঠিকভাবে ইনভেস্টমেন্ট করুন। লজিস্টিক, ট্রান্সপোর্টেশন, সুরক্ষা, সব থেকে বিজনেসম্যানের দরকারটা কি? সুরক্ষা পাবেন, বিজনেস পাবেন, পরিবেশ ঠিক হবে। যে ট্রান্সপোর্টেশনের সমস্যা, যেখানে বড় বড় গাড়িগুলো আসে শহরে ঢুকতে সমস্যা হয়, এটা সামান্য একটা ঘটনা। কিরকম বিগত গভর্নমেন্ট একটা প্ল্যানিং ছিল, ধরুন একটা ওভারহেড কারেন্ট গেছে, হঠাৎ যেরকম মোহাম্মদ বিন তুগলক ছিল, পাগল বাদশাহ বলে দিল্লি থেকে দৌলতাবাদ যেতে হবে, আবার রাস্তায় অনেক লোক মারা গেল, তখন কোনো ব্যবস্থা ছিল, আবার দিল্লি যেতে। এখন দেখবেন পেপার ব্লক বলে ওকে দিয়ে রাস্তা বানাচ্ছে। ওভারহেড কত নিচে আছে এটা কোনোদিন ক্যালকুলেশন করেনি। এবার ট্রাকটা ঢুকতে পারছে না, দুনিয়ার বিজনেসম্যান আমাকে বলছে এটা তো বানিয়ে দিল, আমাদের ট্রাকগুলো ঢুকতে পারছে না। মানে কোনো চিন্তা ভাবনা নেই। যদি ট্রান্সপোর্টেশন সঠিক না থাকে, আপনার রাস্তা ঠিক না থাকে, এমন রাস্তা বানাবো যেখানে গাড়ি ঢুকতে পারবে, কেন উপরে ওভারহেড তার। আমরা সব ব্যাপারে নজর আছে, আপনাদের সাজেশন এই সরকারটাকে ভালো করার জন্য প্রত্যেকটা বিজনেসম্যানের রাইট আছে, অধিকার আছে। আমার ডিপার্টমেন্টে আমাকে সাজেশন দিন, এই করলে ভালো হবে। অন্য ডিপার্টমেন্টে যে যার সঙ্গে, যে ব্যবসার সঙ্গে যুক্ত আছে, আপনারা তাদেরকে সাজেশন দিন। আমরা খুব ভালো করে এটাকে অ্যাকসেপ্ট করব। কেন উইদাউট বিজনেসম্যান